মা আমি বাগদাদের কেহকাফ নগরী থেকে আল্লামা সুলতান আল কিবরিয়া ওরফে জিনের বাদশা জাকিরের শৌখিন বলছি। মা আমি আল্লাহর কদম বান্দা, রাত্রির প্রথম প্রহরে তোকে কল করেছি। মা জননী, আল্লাহ তাআলা তোর প্রতি অনেক সন্তুষ্ট। আল্লাহ তাআলা তোর কর্মকাণ্ডে খুশি হয়ে তোকে পুরস্কৃত করতে চায়। মা জননী শেষ কথা কয়ে শেষে তোর এত টাকা দিত আর নাই? না স্যার, আরো বড় লাগতো। কষ্টকে আমার মুখের দিকে তাকায় লাভ আছে? হ্যাঁ, আমি কব বাকিটা না আমার বাপে কইব? শুরু থেকে বলবো স্যার? হ্যাঁ কর। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম সালাম। কি বলছেন? বোন, আমি হাসান আল কিবরিয়া শাহ সুফি মুজাদ্দিদিয়া বাগদাদি ওরফে শাহ মোহাম্মদ রাকিব বলছি। কি বললেন? আমরা সবাই আল্লাহর পাপী বান্দা। আজ মরলে কাল দম ফুরিয়ে যাইব। 3.5 হাত মাটির নিচে তোর লাশ পোকায় খাইব। ওরে পাপী, ওরে বেনামাজি, ওরে পাপিষ্ঠ, তোর মনে কি ডর ভয় নাই? তুই ঘুমাস কেন? নামাজ আদায় করবি না? আল্লাহ তাআলা মধ্যরাতের নামাজ অনেক পছন্দ করেন। আল্লাহ তাআলা তো সব কর্মকাণ্ডের উপর পুরস্কৃত করেছে তোকে। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। 2-3 বছর আগে আল্লাহর নামে এক গরিব দুঃখীকে খাওয়াইছিলি, এজন্য আল্লাহ তাআলা অনেক খুশি হয়েছে। এই জিনের বাদশার মাধ্যমে আল্লাহ তাআলা তোকে অনেক ধন সম্পদ বাড়াইয়া দিবে। বল আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। তোর সামনে মহাবিপদ মা, মহাবিপদ। আল্লাহ মাহ কাফিরিন মুস্তাফা কামাল সাফিরিন। 3 হাত দূরে তোর মৃত্যু, 10 হাত দূরে মা তোর সর্বরোগের মহা ঔষধ। মা মা কোনটি চাস তুই মা? আমি কি মইরা যাবো? হুজুর, হুজুর আমার দুইটা ছোট ছোট পোলা পাইন আছে। হুজুর আমার কি মৃত্যু হইব? হুজুর, হুজুর। মা জননী, এখন আমার কথা মতো কাজ কর। তুই উযু কর, পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে 2 রাকাত নফল নামাজ আদায় কর মা। এরপরে এই দিনের বাচ্চারে ফোন করবি। জিনের বাদশা মারা আমি হলাম জিনের বাদশাদের সর্দার। জিন ছাড়েন না ওজা আমি, এমন ফু দিমু একদম উড়িয়া যাবি। ব্যালেন্স করতে পারো স্যার? ভাই আমি ব্যালেন্স করে বইছিলাম ভাই, আমি তো ফু দিছে পড়ে গেছি। ওই ফু দিয়ে ফালাইছে মানে? আমি তো ভাই ভুল করে জিনের রোজারে ফোন দিয়ে ফেলাইছি। আমি যারা ফোন দিয়েছি সে জিনের রোজা, জিনরে নিয়ে খায়, জিনরে নিয়ে ঘুমায়। এই থাক ওই জায়গায় থাক। আসসালামু আলাইকুম বাবা। আম্মু, বাবা আমি আপনার কথা মতন 2 রাকাত নফল নামাজ পড়ে আছি। বাবা আপনি বলেন কি বলবেন, আমি আপনার কথা মতন সব করব। বলেন বাবা। মা মা আম্মু, বেশি কিছু করতে হবে না, যা বলতেছি শোন। তুই সৈয়দ নাজিরি মাদ্রাসার সামনে যা, সেখানে গিয়ে দেখ অনেক এতিম, অনেক অনাথ না খেয়ে আছে, ভালো মন্দ খায় না মা। ওইখানে গিয়ে ওদের উদ্দেশ্যে দক্ষিণ পোতা হয়ে 2.5 হাত মাটির নিচে 22,000 দুটি টাকা পুঁতে দিয়া। আব্বা কি করেন? আব্বা, আব্বা। কোনো কথা বলিস না, চুপচাপ ঘরে যা, ঘরে যা। শোন, কাল রাত্রে জিনের বাচ্চা ফোন করছিল। ফোন করে বলছে কি 30,001 টাকা পাঠাইতে। 30,001 টাকা পাঠাইলে ঘর থেকে 20 হাত দূরে 3 হাত মাটি নিচে গুপ্তধন পাওয়া যাবে। খবরদার, এই গুপ্তধনের কথা জানো তোর মা জানি জানতে না পারে, কেউ না জানি জানতে পারে। বুঝতে পারছিস? আমি গুপ্তধন খুঁজতে থাকি, আমি খোঁজা যে সময় টের পাবো আমি একটা কাশি দেবো। কাশি দিলে তুই ঘর থেকে বাইরে আসবি, বুঝছিস? যা, চুপচাপ করে দে, ঘরে দিয়ে চুপ করে বয়। আব্বা আপনি ঘরে যান, এগুলো কিছু না, এগুলো ভুয়া। যান কোদাল লইয়া। বুয়া, হারামজাদা, মাইরাই ফেলাবো। শয়তান, নাফরমান নালায়েক, তুই জাহান্নামে যাবি, আগুনে জ্বলে যাবি। জিনের বাদশারে তুই অবিশ্বাস করো, তো একদম শেষই করে ফেলাবো। যা, সর এখান থেকে, নাফরমান নালায়েক। এবার আমি কষ্ট একটু বেশি করছি, ভাইরে বলে আমার একটু টাকা পয়সা বাড়াই নিতে হবে। কাইলার ঘরে কাইলার, তোর আমি টাকা দিতাছি। টাকা একদম হুইলচেয়ার পিছন দিতে বইরা দিমু। বুঝলা গেছস কা এই দিনের কথা? আমার যে মারামারি সময় কে গেছিলি কা, তোদের এই কামের লেগে আমি ঠ্যাংটা ভাঙছি। আপনার বন্ধুই তো আপনারা রাইখা চলে গেছে, আমরা কি একা গেছে? এই কাইলা, এই আমি কি একা তোর মারলাম? আপনার করতেছে
আমার আব্বারে ফোন দিছি কেডা? এই কোন আমি দান্দা আমি শিখাই ফোন দাস এই ফোন দাস কালকে রাত্রে ফোন দিছি কেডা? দান্দা আমি শিখাই আব্বার ফোন দাস হ্যাঁ ফোন দাস এই ফোন দাস আব্বার ফোন দিয়া কস হ্যাঁ 20 হাত দূরে পুরো মতায় 37 হাত মাটির নিচে ভেঙে সাতটা দম থাকবো কষ্ট তোরা এই ফোন দিছি কেডা? ওই কাইল্লাই মাটি ছয় পাইলাম ভাই, আমি কল দেইনি ভাই। এই কেন কইছস কোন দিন কইছস এই গাটি ভাইঙ্গে ওর সাওয়াল গাটি ভাইঙ্গে পিছে মই দিব পয়েন্ট সাওয়াল আমি তো বুঝি নাই ওইটা কাকু আছিল। আমি কাকুরে হলি বিকাশে ফোন দিয়ে কয়ে দিতেছি আমনের টাহা নিমুনা দিনে রাগ করছে, অভিমান করছে দিনে, আর আমনেরও ধন সম্পত্তি দিব না ভাই। ফোন দে হ্যালো জিনের বাদশা, হ্যাঁ তুমি তোমার পোলারে গালিগালাজ করো, নালায়েক বলো, জিনের বাদশা মাইন্ড করছে, তোমার টাকা জিনের বাদশা নেবে না। কি বলেন? স্যার গত রাতে একটি ফোন আসে জেনের বাচ্চা নামে পরিচয় দিয়ে আমার কাছ থেকে অনেক রকম ভয়ভীতি দেখায় আমার টাকা পয়সা আত্মসাৎ করে। আপনি ওই পাশের রুমে যান, একটা জিডি করেন। যান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসতে পারি? শিওর, বস। কেমন আছেন স্যার? ভালো আছি। স্যার আপনি যদি অনুমতি দিতেন তাহলে একটা ছোট্ট ইন্টারভিউ নিতাম। কোন বিষয়ে ইন্টারভিউ? স্যার এই যে জিনের বাচ্চা নিয়ে যে সমস্ত কাজ চলছে আর কি, স্যার এই যে আমাদের পুরো গ্রামে একটা প্রতারক চক্র প্রতারণা চালিয়ে যাচ্ছে, এই বিষয়ে আপনাদের করণীয় কি? ধন্যবাদ আপনাকে। আমিও এটা বলতে চাই, আমাদের প্রশাসনের পক্ষ থেকে আমরা সার্বিকভাবে চেষ্টা করছি এই চক্রটিকে ধরার জন্য, জি। কিন্তু সাথে সাথে জনগণকে এগিয়ে আসতে হবে, জনগণকে খেয়াল রাখতে হবে তারা যেন এই ধরনের কলের ফাঁদে না পড়ে, এবং যদি পড়ে তাহলে সঙ্গে সঙ্গে আমাদেরকে জানান। তাছাড়া আমরা আরও কিছু উদ্যোগ নিয়েছি, আমরা লিফলেট ছাপাতে দিয়েছি এবং লিফলেট আমরা সারা এলাকাতে ছড়িয়ে দেবো, এবং সেটা এই কারণে জনগণ সেটা থেকে উদ্বুদ্ধ হবে এবং সচেতন হবে, তারা যেন এই ধরনের চক্র থেকে দূরে থাকতে পারে। জি, ধন্যবাদ স্যার আপনাকে। জি। এই যে তারা মিথ্যা বলে মানুষদেরকে ভয় দেখে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে, এই বিষয়ে সচেতন হতে হলে আপনার নিজে হতে হবে এবং নিজে সচেতন হবেন এবং প্রশাসনকে হেল্প করবেন, এটাই আমাদের কাম্য। ধন্যবাদ আপনাদের। প্রকাশ থেকে বিকাশ বলছি স্যার, আমি কি আপনার সাথে কথা বলতে পারি? অভিনন্দন 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 স্যার, আপনাকে আন্তরিক শুভেচ্ছার সহিত জানানো যাচ্ছে আসন্ন ঈদ উপলক্ষে আমাদের প্রকাশ থেকে 10টি লটারির আয়োজন করেছিল, এবং স্যার আপনি জেনে খুশি হবেন যে লটারির প্রথম পুরস্কার হচ্ছে একটি কার মানে একটি গাড়ি, এবং সর্বশেষ পুরস্কার হচ্ছে একটি টর্চ লাইট। আমি কি টর্চ লাইট জিতছি? না 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 স্যার, আপনি টর্চ লাইট পাননি, আপনি পেয়েছেন দ্বিতীয় পুরস্কার বাজাজ ডিসকভার 125। বলেন হোয়াট এ গুড নিউজ, বলেন। এবং স্যার আপনি জেনে খুশি হবেন যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে 124 সিসি। স্যার সিসি মিসির দরকার নেই, মোটরসাইকেল বাজি তাই তো কত। স্যার আমি কি এখনই নিতে আসবো? না স্যার, আপনি এখন নিতে আসবেন না, আমরা আপনাকে ইনফর্ম করার জন্য ফোন করেছি। স্যার আমাদের আসলে একটা আয়োজন করা হয়েছে, অনুষ্ঠানের মাধ্যমে আমরা 10 জনকে পুরস্কার হাতে তুলে দিব, কেমন স্যার? যেটা 24 এপ্রিলে আপনাদের হাতে পৌঁছে যাবে স্যার। থ্যাংক ইউ হোয়াট এ গুড নিউজ। হ্যাঁ বলেন। স্যার একটু অনুগ্রহপূর্বক কিছু ইনফরমেশন দিয়ে সহায়তা করবেন। বলেন কি ইনফরমেশন? যেহেতু রেজিস্ট্রেশন করতে হবে, আপনার ভোটার আইডি কার্ডের পুরো নামটা বলুন। মোহাম্মদ শামসুদ্দিন। স্যার আপনার রেজিস্ট্রেশনটি কনফার্ম করার জন্য আমি আপনাকে একটা রেজিস্ট্রেশন নাম্বার পাঠিয়েছি, একটা পিন কোড নাম্বার পাঠিয়েছি, আপনি একটু কাইন্ডলি আমাকে পিন কোড নাম্বারটি বলবেন প্লিজ। হ্যাঁ 3241। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো থাকবেন। হ্যাঁ ওকে। স্যার আরেকটা বিষয় স্যার, হ্যালো স্যার শুনতে পাচ্ছেন? বলেন। স্যার আমাদের প্রকাশ থেকে কিন্তু অনেকেই ফোন করতে হবে, এরকম অনেক প্রতারক চক্র আছে, আপনাকে ফোন করে স্যার এরকম ভুয়া সেজে ভুয়া কাস্টমার প্রতিনিধি সেজে আপনাকে ফোন করবে স্যার। আপনি অনুগ্রহপূর্বক কোনো প্রকার পাসওয়ার্ড বা কোনো প্রকার পিন কোড কিন্তু শেয়ার করবেন না, কেমন স্যার? আমি কি বলদ? আমি একজন পুলিশ, আমি কি অত বলদ? পৃথিবীর কাউরে দেব না, একটা লোককে আমি আর কোনো পিন কোড দেব না, আপনি কনফার্ম থাকতে পারেন। হোয়াট এ গুড নিউজ। অসংখ্য ধন্যবাদ স্যার, ভালো। আমি তোরে মেরে ফেলবো। শামসুদ্দিন, আমি মেরে ফেলবো। এই ধরো।